আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি সুলতানা নাজনীন। আপিল ও নিষ্পত্তি শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু ও সিনেট নির্বাচনের জন্য ৫ জন তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। এর আগে মনোনয়নপত্র জমা দেওয়ার পর প্রাথমিক যাচাই বাছাইয়ে ৫ জনের প্রার্থিতা বাতিল হয়। গতকাল প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর এফ নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আগামী রোববার প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। হলসহ রাকসু ও সিনেটের প্রার্থীদের তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। উল্লেখ্য, রাকসুতে ২৩টি ও সিনেটের ৫টি পদের বিপরীতে মোট ৩২২টি মনোনয়নপত্র জমা পড়ে। নির্বাচন কমিশনের যাচাই বাছাইয়ের পর আপিল ও নিষ্পত্তি শেষে ৩২০ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য চূড়ান্তভাবে মনোনীত হন। আগামী রোববার নির্বাচন কমিশনের দেয়া চূড়ান্ত তালিকা প্রকাশের পর প্রার্থীরা প্রচারণায় মাঠে নামবেন। বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা শিবগঞ্জ উপজেলার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেছেন। গতকাল তিনি উপজেলার ইউনিয়ন পরিষদ সমূহ, নতুন নির্মিত সড়ক, পৌরসভা, সহকারী কমিশনার ভূমির কার্যালয় ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয় ঘুরে দেখেন এবং চলমান কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। পরিদর্শন শেষে জেলা প্রশাসক উপজেলা পরিষদ চত্বরে নবনির্মিত ৪তলা ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর আগে তিনি উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্মিত পতাকা মঞ্চের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এছাড়া তিনি বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার, অসহায় নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন এবং শিক্ষার্থীদের জন্য স্কুল ব্যাগ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। দিনব্যাপী কর্মসূচি শেষে জেলা প্রশাসক উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত মত বিনিময় সভায় অংশ নেন। সভায় তিনি স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মত বিনিময় করেন। এ সময় তিনি উন্নয়ন কার্যক্রমের গতি ত্বরান্বিত করতে সবার সহযোগিতা কামনা করেন। নওগাঁর নিয়ামতপুরে থানা পুলিশের আয়োজনে সম্পন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সকল পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে নিরাপত্তা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল থানা ভবনের হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন নিয়ামতপুর ও মান্দাস সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ জাকিরুল ইসলাম। সভাপতিত্ব করেন নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান। সভায় বক্তারা আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য সর্বস্তরের সহযোগিতা কামনা করেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। এদিকে নওগাঁর পত্নীতলায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থসামাজিক ও জীবন মান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ছাগল, দানাদার খাদ্য ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি অফিসের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাক্তার আশিস কুমার দেবনাথ। অনুষ্ঠানে উপজেলার ২০০ জন সুফলভোগীর প্রত্যেককে ২টি করে মোট ৪০০টি ছাগল, ২৫ কেজি করে ছাগলের দানাদার খাদ্য ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়। নাটোরে রোপা আমন ধান আবাদ কার্যক্রম প্রায় শেষের পথে। এ পর্যন্ত জেলায় ৭৬,০৫৮ হেক্টর জমিতে ধানের চারা রোপণ করা হয়েছে। এর মধ্যে ৬৯,৭৭৭ হেক্টরে উচ্চ ফলনশীল জাতের, ৫,৬৭৬ হেক্টরে হাইব্রিড এবং ৬০৫ হেক্টরে স্থানীয় জাতের। চলতি মৌসুমে জেলায় ৭৬,৮৮৫ হেক্টর জমিতে রোপা আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান জানান, রোপা আমন ধান চাষে অনুকূল আবহাওয়া বিরাজ করছে। চারা সহ অন্যান্য সকল উপকরণের সহজলভ্যতা রয়েছে। এজন্য কৃষকরা ধান চাষ করছেন আগ্রহ সহকারে। আশা করা হচ্ছে আবাদি জমি লক্ষ্যমাত্রা অতিক্রম করবে। একটি ঘোষণা,
মাগরিব নামাজের আজান প্রচারের সুবিধার্থে আগামী 15 সেপ্টেম্বর থেকে বাংলাদেশ বেতার রাজশাহীর সন্ধে 6:05 স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে 5:45 প্রচারিত হবে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 33.5 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 65%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:12। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:05।